হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো আমাকে অনেকেই বলতেছে যে ভাই ভিডিও এডিটিং নিয়ে কিছু ভিডিও করেন, যে ভিডিও এডিটিং বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে পর্যন্ত কীভাবে সিরিয়াস আর কি আপনি ভালোভাবে কীভাবে ভিডিও এডিটিং করতে পারেন, এবং ক্যামটাসিয়া দিয়া আমরা হয় কি অনেকেই ক্যামটাসিয়াটা ইউজ করি, কিন্তু এর কাজ সম্পর্কে ভালোভাবে জানি না। আসলে ক্যামটাসিয়া অনেক ভালো মানের অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করা যায়। যারা অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং পারেন তাদের জন্য আজকের টিউটোরিয়ালটা না, কিন্তু যারা ক্যামটাসিয়ায় নতুন বা এডিটিং কিছুটা পারেন আরও শিখতে চান তাদের জন্য টিউটোরিয়ালটি, ঠিক আছে? তো আমি আমি ভাবতেছি 3টা বা 4টা ভাগেই পুরো ক্যামটাসিয়া বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও করব। আমি 4টা বা 5টা ভিডিও দেবো, আশা করি সবগুলো ভিডিও দেখবেন তো আপনি ক্যামটাসিয়ার পুরো কোর্সটি কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি সবার কাছে ক্যামটাসিয়া সফটওয়্যারটি আছে। বিগিনারদের জন্য ক্যামটাসিয়া বেস্ট। তো আমি ক্যামটাসিটি ওপেন করি। ওকে, আমি ক্যামটাসিটি ওপেন করলাম। তো আমি আজকে প্রথম পার্টে আমি শুধু এর কোন জায়গায় কি কাজ শুধু ইন্টারফেসটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো এখানে প্রথম দেখতেছেন যে মিডিয়া আর লাইব্রেরিতে আপনি ক্লিক করলে আপনি লাইব্রেরিতে যেমন লোয়ার 30, ইন্ট্রো, আউট্রো, টেক্সট, এগুলো আপনি আপনার লাইব্রেরিতে রাখতে পারবেন, ঠিক আছে? যেমন আমি এখান থেকে একটু ক্লিক করি, আমার কি লোয়ার 30 এখান থেকে আনি, এখান থেকে আমি এখানে একটা লোয়ার 30 দিয়ে রাখছি, ঠিক আছে? এরকম আপনি আপনার লাইব্রেরিতে আপনি এইভাবে রাখতে পারবেন। আর এখানে মিডিয়া হচ্ছে আপনি আপনার এই সফটওয়্যারে কি কি ইনপুট করবেন, ভিডিও, অডিও, পিকচার, ঠিক আছে? এগুলো এখানে ইনপুট করবেন। ইনপুট করার জন্য এখানে দেখতেছেন ইনপুট মিডিয়া, এখানে যদি আমি ক্লিক করি তাহলে সরাসরি আমার যে ফোল্ডার আছে ওইখানে নিয়ে যাবে আমার এটি ইনপুট করার জন্য। আপনি ইচ্ছা করলে এখান থেকে করতে পারেন, বা আপনি এখানে মিডিয়া থেকে আপনি এখানে ইনপুটে ক্লিক করে করতে পারেন, বা ফাইলে গিয়ে এখান থেকে আপনি ইনপুট করতে পারেন, ঠিক আছে? নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, এখান থেকে করতে পারেন। আবার আপনি যদি ইচ্ছা করেন আপনি আপনার ফোল্ডারের ভিতরে গেলেন, ড্রপ অ্যান্ড ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিতে পারবেন, ঠিক আছে? আমি একটি ভিডিও আনলাম। তো এখানে ইনপুট করার পর আপনি এখানে এখানে এডিট কীভাবে করবেন, এডিট করার জন্য এখানে ড্রপ করে ধরে এখানে টাইমলাইনে এসে এনে ছেড়ে দিবেন। এখানে একটা দুইটা দেওয়া থাকে, আপনি এখানে আরও করতে পারেন। আপনি যতগুলা কাজ দরকার আপনি এখান থেকে ততগুলো টাইমলাইন করতে পারেন। করার পর এই এই যে এখানে দেখতেছেন এটা প্লাস মাইনাস বাটন, এখানে যদি আমি ছোটো করি তাহলে টাইমলাইনটা ছোট হবে, ঠিক আছে? আর যদি এটা বড় করি তাহলে আস্তে আস্তে এটি বড় হবে। আপনি যতটুকু কাজ করার দরকার, জুম করার দরকার, ততটুকু করে এখান থেকে কাজ করবেন। তো আমি যদি চাই এখান থেকে আমার এতটুকু আমি এখান থেকে কেটে দিব, কাট করব। কাট করার জন্য এখানে যেই একটা বাটন দেখছেন, এই বাটনটা ক্লিক করেন বা কন্ট্রোল প্লাস এক্সে ক্লিক করেন, তাহলে এটি এখান থেকে কাট হয়ে যেত। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ওকে, আমি এখানে আবার এটি টাইমলাইন আনলাম। আনার পর আমি এতটুকু আমি চাচ্ছি যে আমি এতটুকু ডিলিট করে দিব। ডিলিট করার জন্য এই বাটনে ক্লিক করলাম। দেখুন এটা কিন্তু আলাদা হয়ে গেছে, ঠিক আছে? আমি এখান থেকে এটা ডিলিট করে দিই। তো এইভাবে আমি এখানে চাইতেছি যে আরও অনেক আমি একটু রাখবো আপনাদের দেখানোর জন্য, একটু রাখবো, বাকি সবগুলো ডিলিট করে দিব। তো আমি চাচ্ছি যে আমার এই পাশে এতটুকু ডিলিট করে দিব। আমি আবার এখানে ক্লিক করব, এখানে ডিলিট, ঠিক আছে? তো এখানে উপরে হচ্ছে এটা মিডিয়া, এখানে হচ্ছে অ্যানোটেশনে ক্লিক করলে আপনি এখানে আপনার টেক্সটগুলো পাবেন, আপনি কি কি টেক্সটগুলো এখানে দিতে চান, ঠিক আছে? আপনার লেখাগুলো, আপনি যেই লেখাগুলো দিতে চাচ্ছেন ওই লেখাগুলো এখানে পাবেন। এখানে ধরে আপনি এটা আপনার ইচ্ছা মতো বসাতে পারবেন। এখানে আপনি অনেক অ্যানোটেশন আছে, আপনি এখানে দেখতে পারেন। তারপরে এখানে আপনার অনেক রকম আছে, দেখছেন? এটা আপনার অনেকে হয় কি আমরা অনেক সময় ভিডিও এডিটিং এর মাঝে ঝাপসা করতে হয়, ব্লার করতে হয়, তখন আমরা এই যে এইটা ধরে এনে যদি এখানে এনে ছেড়ে দিই, দেখেন এটা কিন্তু ব্লার হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু দেখা যাচ্ছে না। এরকম এটা এখান থেকে করতে পারবেন। এখানে অনেক অ্যানিমেশন আছে। যদি আমি চাই কোনো একটা চিহ্ন দেখাতে, যেমন আমি যদি চাই এই চিহ্নটা দেখাতে, এখানে আমার এই জায়গাটা যাচ্ছে আমি এখানে দেখাতে, তাহলে আমি এটা এখানে ধরে আমি যেটা এখান থেকে প্লে করি, ওকে, আমি সাউন্ডটা কমিয়ে দিই, আমার কম্পিউটার সাউন্ডটা মানে দেওয়া আছে,
সাউন্ডটা কমিয়ে দিই, দেখেন এটা কিন্তু এখানে শো করছে যে কীভাবে এখান থেকে ক্লিক করতে। এখানে ট্রান্সলেশন, এখানে যদি আমি ক্লিক করি এখানে অনেক রকম ট্রান্সলেশন আছে, এখানে অল দেওয়া আছে। আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, এখান থেকে টাইপ সিলেক্ট করে নেবেন। দেখছেন এখানে অনেক রকম দেওয়া আছে, আপনারা আপনার ইচ্ছা মন মতো নিয়ে নেবেন। এখান থেকে আপনি আপনার লেখার স্টাইল নিতে পারেন। এখান থেকে অ্যানিমেশন, এটা যদি আমি জুম করতে চাই, ওকে আমি যদি এটা জুম করি, কতটুকু নিব এতটুকু জুম করলে এখান থেকে জুম ইন জুম আউট করতে পারি। এখান থেকে আপনি আপনার মাউসের কালারটা চেঞ্জ করতে পারবেন, হাইলাইট করতে পারবেন। এখানে আছে আপনার অডিওর ভয়েসের কিছু সেটিংস আছে, এখানে স্টার্ট ভয়েস রেকর্ডিং, তারপর এখানে কিছু ম্যানুয়ালি সেটিং আছে, এগুলো দেখতে পারেন। এখানে অডিও এফেক্ট, আপনি যখন আমরা টিউটোরিয়াল করি বা ভিডিও এডিটিং করতে যে আমাদের নয়েজ রিমুভ করতে হয়, ঠিক আছে, নয়েজ রিমুভ করার জন্য এখানে যদি আমি ক্লিক এটি দিয়ে দিই, এখান থেকে নয়েজটা রিমুভ হয়ে যাবে। এখান থেকে আপনি এটা পারফেক্টলি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ভয়েস লেভেলিং, এখানে আপনি ভয়েসটা আপনি লেভেল করতে পারবেন। তারপর এখান থেকে আপনি ক্লিপ স্পিড, আপনার অডিওর স্পিডটা কমাতে বাড়াতে পারবেন। ফিড ইন ফিড আউট করতে পারবেন। এখানে মোড়ে ক্লিক করলে আরও কিছু এফেক্ট আছে, ভার্চুয়াল এফেক্ট। এখানে এটা অনেক কামে লাগে, আমাদের ভিডিওতে অনেক সময় কালারের চেঞ্জের দরকার হয়, ঠিক আছে। তারপর এগুলা গেল। তারপর এখান থেকে যদি ব্যাক করি আপনি আবার আগের জায়গায় যেতে পারবেন। এখানে কপি পেস্ট প্লাস মাইনাস, তারপর যখন আপনার আপনার ভিডিও যখন কমপ্লিট হবে তখন আপনি এটা সেভ করবেন। কীভাবে সেভ করার জন্য এখানে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে লোকাল ফাইল, ওকে। এখানে আপনি আপনার রেজুলেশনটা সিলেক্ট করে দেবেন, আমি 480 দিলাম, দিয়ে নেক্সট। এটা কোথায় সেভ হবে, দিয়ে ফিনিশ ক্লিক করলে এটা সেভ হয়ে যেত। আমি সেভ করতেছি না, এটা আমি আপনাদের দেখার জন্য টিউটোরিয়ালটি করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ক্যামটাসিয়া দিয়ে কীভাবে ভালো মানের ভিডিও এডিটিং করা যায় সবই শেখাবো। আর আস্তে আস্তে ভিডিও এডিটিং সম্পর্কে আরও ভালো ভালো সফটওয়্যার, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার এফেক্টস, ফিল্মোরা সবই শেখাবো। তো ওই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।